প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় রোদ, জল, বৃষ্টি এর দ্বিতীয় ও তৃতীয় সেশনের বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আবহাওয়ার তথ্য নোট রাখতে রাখতে এই এক সপ্তাহ আমরা অন্য কাজে লাগানোর চেষ্টা করি। পত্রিকা বা টিভি থেকে প্রতিদিনের আবহাওয়ার তথ্য নিতে গিয়ে কিছু শব্দ প্রতিদিনই দেখবে, যেমন বায়ুর তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু প্রবাহের দিক ইত্যাদি। এই শব্দগুলো আমরা শুনে থাকলেও সবগুলোর অর্থ কি শুনলেই বোঝা যায়? আবার এগুলো পরিমাপের উপায়ই বা কী? এখানে প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। বায়ুর তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ এবং বায়ুপ্রবাহের দিক সম্পর্কে তোমাদেরকে জানতে বলছে। সেই সাথে এগুলো পরিমাপের উপায়টা কি সেগুলো উল্লেখ করতে বলছে। তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথমটি হলো বায়ুর তাপমাত্রা। সাধারণ অর্থে বায়ুর তাপমাত্রা বলতে বায়ু কতটা গরম বা ঠান্ডা তা বোঝায়। ব্যাপক অর্থে বায়ুর তাপমাত্রা হচ্ছে বায়ুর তাপীয় অবস্থা, যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করবে। গ্রীষ্মকালে রোদে না গিয়ে ছায়া বা ঘরে থাকলেও গরম অনুভূত হয়। এর কারণ তখন আমাদের চারপাশের বায়ুর তাপমাত্রা বেশি থাকে। বায়ুর তাপমাত্রা কেমন হয় তা নির্ভর করে সূর্যের আলো ভূমিতে পড়ার কোণের উপর, সূর্যালোকের উপস্থিতির সময়ের উপর এবং বায়ুতে জলীয় বাষ্প পরিমাণের উপর। যেমন গ্রীষ্মকালে সূর্য বেশি সময় ধরে খাড়াভাবে আলো দেয় এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হয়। থার্মোমিটার দিয়ে বায়ুর তাপমাত্রা পরিমাপ করা হয়। দ্বিতীয়টি হলো বায়ুচাপ। সাধারণ অর্থে আমাদের চারপাশে বাতাসের ওজন রয়েছে এবং এটি স্পর্শ করা সমস্ত কিছুর বিরুদ্ধে চাপ দেয় বলে তাকে বায়ুচাপ বলে। অন্যভাবে বলা যায়, আমাদের চারপাশে যে বায়ু আছে তার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির একটি প্রভাব রয়েছে, ফলে তারও একটি ওজন রয়েছে এবং এই বায়ু যা কিছু স্পর্শ করে তার উপরই চাপ প্রয়োগ করে। ভূপৃষ্ঠের উপরস্থ যে কোনো বস্তু বা স্থানের উপর বায়ুমণ্ডল একে ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে সেটাই বায়ুচাপ। এই চাপ সব দিক দিয়েই প্রয়োগ হয়। বায়ুচাপ যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হল সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্য, বায়ুর উষ্ণতার তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য এবং পৃথিবীর আবর্তনের গতির উপর। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। 3 নম্বর বিষয়টি হল বাতাসের আর্দ্রতা। কোনো নির্দিষ্ট স্থানে বাতাসের আর্দ্রতা হল সেই স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘন মাত্রা। এই আর্দ্রতা পরিমাপের দুটি পদ্ধতি রয়েছে। এগুলো হলো প্রকৃত আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। প্রকৃত আর্দ্রতা বলতে বোঝায় বাতাসের বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ, অর্থাৎ প্রতি কিউবিক মিটারে বাতাসে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে। বাতাসের তাপমাত্রার সাথে প্রকৃত আর্দ্রতার কোনো সম্পর্ক নেই। এরপর হলো আপেক্ষিক আর্দ্রতা। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার তুলনায় শতকরা কত পরিমাণ আছে
তাই হলো আপেক্ষিক আর্দ্রতা। বাতাসে তাপমাত্রা যত বেশি হয় সেটি তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। বাতাসের আর্দ্রতা পরিমাপ করার হয় হাইগ্রোমিটারের মাধ্যমে। চতুর্থ বিষয় হলো বৃষ্টি। আবহাওয়ার একটি অন্যতম উপাদান হলো বৃষ্টি। দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে অবস্থিত পানি, মাটি এবং উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। বাতাসে এই জলীয় বাষ্প কিন্তু অনির্দিষ্ট পরিমাণে মিশতে থাকতে পারে না। যে কোনো স্থানে বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সীমিত এবং তা নির্ভর করে ওই স্থানের তাপমাত্রার উপর। কোনো স্থানে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ সেখানকার বায়ুর ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে গেলে সেই অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল পানির ছোট ছোট কণায় রূপান্তরিত হয় এবং তা পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। বৃষ্টি এই ফিরে আসা পানির অনেকগুলো রূপের মধ্যে একটি রূপ। বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র হলো রেইন গেজ। বায়ু প্রবাহের দিক। পৃথিবীর বায়ুমণ্ডল বিবেচনায় সূর্যের তাপ পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পড়ে, যার ফলে কোনো স্থান যখন সরাসরি উত্তপ্ত হয় তখন তুলনামূলক শীতল স্থানের দিকে উত্তপ্ত বায়ু প্রবাহিত হয়। বায়ুর ধর্মই হল বায়ু অধিক উষ্ণ স্থান থেকে শীতলতর স্থানের দিকে প্রবাহিত হয়, আর একেই বায়ু প্রবাহের দিক বলা হয়। বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে আবহাওয়ার পূর্বাভাস। যেমন বাংলাদেশে শীতকালে উত্তর দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হয় এবং বায়ুর তাপমাত্রা কমিয়ে দেয়। আবার গ্রীষ্মকালে এবং বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হয়। অধিক জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এই বায়ুর প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বায়ুর নাম মৌসুমী বায়ু। বায়ু প্রবাহের দিক বের করার যন্ত্রের নাম উইন্ড ভেন্ট। তাহলে এই ছিল এই 5টি প্রশ্নের সমাধান। এই দুটি সেশনে তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে এই বিষয়গুলো পড়ে নিয়ে ক্লাসে আলোচনা করো, শিক্ষকের সহায়তা নাও। ক্লাসে বায়ু প্রবাহের দিক পরীক্ষার জন্য উইন্ডভেন্ট বানিয়ে দেখতে পারো। বায়ুচাপের পরীক্ষাও খুব অল্প কিছু উপকরণ দিয়ে ক্লাসে করে দেখা যায়। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে এই পরীক্ষাগুলো বিস্তারিত দেওয়া আছে। এরপর চতুর্থ ও পঞ্চম সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ ও পঞ্চম সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।